স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক আছে। তো আমরা হচ্ছে লাস্ট দিন কি কি দেখেছিলাম? হোমওয়ার্ক কি কি ছিল? ক্যাম্পেইনের অ্যাকাউন্ট নেম কি করে চেঞ্জ করতে হয়, টার্গেটিংটা দেখেছিলাম। প্লাস হচ্ছে আমরা আবার লোকেশন ক্রিয়েট হইতে। লোকেশনটা দেখেছিলাম, তাই তো। আজকে আমরা হচ্ছে কিওয়ার্ড নিয়ে আলোচনা করব। আমরা কিওয়ার্ড, একটা ওয়ার্ড কিভাবে কিওয়ার্ড হয় সেটা আমরা জানি। বা হচ্ছে যে কিছু কিছু বিজনেসের জন্য আলাদা, প্রত্যেকটা বিজনেসের জন্য আলাদা আলাদা কিওয়ার্ড থাকে। প্রত্যেকের কিছু ব্র্যান্ড কিওয়ার্ড থাকে। ব্র্যান্ড কিওয়ার্ড যেমন হচ্ছে যে আড়ং এর, আড়ং নামটা হচ্ছে একটা কিওয়ার্ড কাইন্ড অফ। প্লাস হচ্ছে রিচম্যান, ইনফিনিটি, এগুলা নামগুলাই হচ্ছে একটা কিওয়ার্ড, কারণ অনেক মোটামুটি বড় বড় ব্র্যান্ড বাংলাদেশের জন্য। সো আজকে আমরা নর্মাল কিওয়ার্ড কি কি টাইপের হতে পারে বা কিওয়ার্ড আমরা কেন ইউজ করব, ওই জিনিসগুলো হচ্ছে আমরা আজকে আলোচনা করবো আর কি। আমরা ক্যাম্পেইনে, বিশেষ করে হচ্ছে আমাদের যে সার্চ ক্যাম্পেইন গুলো থাকে, সার্চ ক্যাম্পেইনে কিওয়ার্ড গুলাই মেইন। আমরা তো জাস্ট ক্যাম্পেইন ক্রিয়েট করে ফেলেছি। এই যে এখানে আমি যদি এটাতে, এটা কি সার্চ ক্যাম্পেইনে ঢুকি, এই যে এখানে কয়েকটা কিওয়ার্ড দেওয়া আছে, ঠিক আছে। সো এই কিওয়ার্ড গুলাই হচ্ছে একটা ক্যাম্পেইনের, মানে সার্চ সার্চ ক্যাম্পেইনের মেইন জিনিস, মানে মেইন হচ্ছে আপনার যেমন পিসির, যেমন আপনি মাদারবোর্ড ছাড়া পিসি চলবে না, ওইরকম আপনার সার্চ ক্যাম্পেইনের কিওয়ার্ড ছাড়া ধরেন যে আপনার সার্চ ক্যাম্পেইন অচল। আপনার ক্যাম্পেইনের কোনো লাভই নাই যদি আপনি কিওয়ার্ড ঠিকঠাক মতো সেট না করেন আপনার ক্যাম্পেইনের জন্য। সো আমরা হচ্ছে যে কয়েক ধরনের কিওয়ার্ড নিয়ে কথা বলবো। তো আমরা হচ্ছে যে যে আগে হচ্ছে আমরা একটা জিনিস দেখি যে কিওয়ার্ড কি কি আসলে টাইপের হয় আর কি। আমরা হচ্ছে এগুলা নিয়ে আলোচনা করেছি অ্যাকাউন্ট স্ট্রাকচার নিয়ে। সো এখানে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ ফর গুগল অ্যাডস। এখানে আপনি দেখেন আমাদের কিওয়ার্ড গুলা কি কি টাইপের হতে পারে। কিওয়ার্ড গুলা হতে পারে হচ্ছে আপনার ইনফরমেশনাল কিওয়ার্ড, কিছু কিছু আছে কমার্শিয়াল কিওয়ার্ড, কিছু আছে ট্রানজাকশনাল কিওয়ার্ড, নেভিগেশনাল কিওয়ার্ড। এখন আমরা হচ্ছে যে ইনফরমেশনাল কিওয়ার্ড গুলা কি কি। এখন আমরা গুগলের যে সার্চ নেটওয়ার্ক আছে, গুগলের সার্চ নেটওয়ার্কে কি সবাই কি শুধু হচ্ছে যে আহ মানে ইয়া করতে যাই, মানে সবাই তো সব সময় কিনতে সার্চ দেয় না। যেমন আমি হচ্ছে যে গুগলে সার্চ দিতে পারি যে কি বলে, এই যে এটা এটা হচ্ছে আমি সার্চ দিলাম, এই যে এই সার্চের মধ্যে কি আমি কোনো প্রোডাক্ট কেনার জন্য আমি সার্চ দিয়েছি? এই সার্চটা দিয়েছি আমি জানার জন্য। যেমন এরকম অনেক কিছুই থাকে জানার জন্য মানুষ সার্চ দেয়, যেমন হচ্ছে যে আপনার আহ মানে আরো এরকম অনেক কিছুই আছে যে আমরা জানার জন্য সার্চ দিই, তাই না? কত কিছুই আছে যে আমরা গুগলে জানার জন্য সার্চ দিই। যে এখন একজন একটা এক্সাম্পল বলেন। কোনো কান্ট্রি সম্পর্কে জানতে চাওয়া। হুম, ধরেন যে আমরা হচ্ছে সার্চ দিলাম লার্জেস্ট কান্ট্রি ইন দা ওয়ার্ল্ড। এই সার্চের মাধ্যমে কি আমরা হচ্ছে কোনো কিছু কিনতে চাচ্ছি? অবশ্যই আমরা কোনো কিনতে কিনতে চাচ্ছি না। এই সার্চের মাধ্যমে আমরা জাস্ট হচ্ছে আমরা জানতে চাচ্ছি। তো এই টাইপের কিওয়ার্ড গুলো হচ্ছে আমাদের ইনফরমেশনাল কিওয়ার্ড, যেগুলো ম্যাক্সিমামই শুরু হয় হাউ, হোয়াই, টিউটোরিয়াল বা এই টাইপের জিনিসগুলো দিয়ে। তারপর আছে কমার্শিয়াল কিওয়ার্ড, ঠিক আছে। তো কমার্শিয়াল কিওয়ার্ড গুলা কি? কমার্শিয়াল কিওয়ার্ড গুলো হচ্ছে আপনার বেস্ট, রিভিউ, কম্পেয়ার, সাইটস, প্রোডাক্ট অর সার্ভিস নেম। মানে হচ্ছে যে এগুলো ধরেন যে আমরা হচ্ছে যে যদি এখানে দেখি বেস্ট, ঠিক আছে, বেস্ট ই কমার্স ওয়েবসাইট ইন বাংলাদেশ, আমরা এই জিনিসটা সার্চ দিলাম। তো এই জিনিসটা হচ্ছে আপনার এই, এটাকে কমার্শিয়াল
মানে কিওয়ার্ডের আন্ডারে পড়ে, বা হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে এখানে সার্চ দেই বেস্ট ওয়েব হোস্টিং, এইগুলো ধরেন যে আপনার কমার্শিয়াল কিওয়ার্ডের মধ্যে পড়ে। এই কিওয়ার্ড গুলো নিয়ে আমরা আমাদের মোটামুটি আমাদের যেই সার্ভিসটা থাকবে সেই সার্ভিসের জন্য আমাদের এই কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করতে হবে। কারণ সবাই মোটামুটি বেস্ট জিনিসটাই চাই। যেমন আপনি যদি, আমি আমাদের যে ওয়েবসাইটটা আছে, এই যে এইটা, তো আমি আমি অবশ্যই আমার ওয়েবসাইটের জন্য আমি যখন ক্যাম্পেইন সিলেক্ট করব, ক্যাম্পেইন ক্রিয়েট করব বা সার্চ ক্যাম্পেইন ক্রিয়েট করব যেন কেউ সার্চ দিলে পায়, তখন আমি অবশ্যই এখানে দিব বেস্ট। এই জিনিসগুলো কিন্তু, এই টাইপের কিওয়ার্ড গুলো কিন্তু আমি অবশ্যই দিব, যেন হচ্ছে যে কেউ বেস্ট সার্ভিসটা যদি চাই সে যেন আমার ওয়েবসাইটটা বা আমার ওয়েবসাইটে আসে ল্যান্ড করে। সো এই টাইপের কিওয়ার্ড গুলো হচ্ছে আপনার কমার্শিয়াল কিওয়ার্ড। আমরা হচ্ছে নর্মালি হচ্ছে যে ইনফরমেশনাল কিওয়ার্ড নিয়ে আমাদের খুব বেশি কাজ নাই, ইনফরমেশনাল কিওয়ার্ড নিয়ে আমরা ওরকম কাজ করব না। আমরা সবচেয়ে বেশি কাজ করব হচ্ছে আপনার, মানে নর্মালি আমরা হচ্ছে যে কমার্শিয়াল কিওয়ার্ড নিয়ে কাজ করব কি, যখন হচ্ছে আমরা প্রোডাক্ট বেস বিজনেসের জন্য কাজ করব, বা হচ্ছে যে মানে কমার্শিয়াল কিওয়ার্ড গুলো নিয়ে আমরা মানে ম্যাক্সিমাম হচ্ছে আপনার দেখাচ্ছে যে প্রোডাক্ট বেস বা সার্ভিসেস বেস বিজনেস গুলোর জন্য নিয়ে কাজ করি। তবে আমাদের সবচেয়ে বেশি বেশি যেই জিনিসগুলা, যেই যেই টাইপের কিওয়ার্ড ইউজ করা হয় সেগুলো হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে কমার্শিয়াল আর হচ্ছে আপনার ট্রানজেকশনাল। তো ট্রানজেকশনালের কি বলছে, ট্রানজেকশনে বলতেছে কি, কি টাইপের কিওয়ার্ড আছে দেখেন, যে বাই, চিপ, ফর সেল, অনলাইন, তারপর হচ্ছে ডাউনলোড, সাইন আপ, রেজিস্টার, কোড। এখন আমি যদি হচ্ছে আপনার কি কি আরেকবার দেখি, বাই। সো আমি ধরেন যে একটা সার্চ দিলাম, এই যে হুম, এই টাইপের কিওয়ার্ড গুলো যখন মানুষ ইউজ করে তখন মানুষের একটা মোটিভ থাকে। মানে কিওয়ার্ড তো প্রত্যেকেই আমাদের যেই আমরা গুগল সার্চ নেটওয়ার্কে সার্চ দেই, প্রত্যেকটা সার্চের পিছনে একটা আমাদের মোটিভ থাকে, মানে আমাদের একটা উদ্দেশ্য থাকে। যেমন আমি যদি ইনফরমেশনাল কিওয়ার্ড দিয়ে ক্যাম্পেইন চালাই, ইনফরমেশনাল কিওয়ার্ড দিয়ে ক্যাম্পেইন চালালে আমার মোটিভটা থাকবে হচ্ছে যে, মানে সরি, ক্যাম্পেইন চালাবো না, ইনফরমেশনাল কিওয়ার্ড দিয়ে যদি আমরা হচ্ছে সার্চ দেই, তখন আমার মোটিভটা থাকবে যে আমি আমার এই স্পেসিফিক ইনফরমেশনটা আমার দরকার, বা আমার জানতে ইচ্ছে করছে, বা কোনো রিজনে আমার দরকার, আমি সেই ইনফরমেশনটা শুধু আমি গুগলের কাছ থেকে নিব। তো গুগলের কাছে তো আর মানে আপনার মনে যত কোশ্চেন আছে সব ধরনের কোশ্চেনের অ্যান্সারই দেখাচ্ছে যে আপনি যদি গুগলে সার্চ দেন আপনি পেয়ে যাবেন, একদম স্পেসিফিক অ্যান্সার পেয়ে যাবেন। আর যদি স্পেসিফিক নাও পান, তাও তাও দেখা যাচ্ছে যে রিলেভেন্ট কিছু একটা আপনি কোনো অ্যান্সার পাবেন। সো আমাদের হচ্ছে যে যদি হচ্ছে যে কমার্শিয়াল বা ট্রানজাকশনাল ওয়েবসাইটের জন্য দেই, আর আরেকটা যেটা আরেকটা আছে যে নেভিগেশনাল, এটা কি এনি সাইট নেম। তো আমরা হচ্ছে নেভিগেশনাল, আমরা হচ্ছে একটু আগে যেটা বললাম যে রিচম্যান, আরং, ইনফিনিটি, তারপর হচ্ছে যে আপনার মানে ইজি, এইগুলা হচ্ছে আপনার দেখাচ্ছে ব্র্যান্ড নেম। তো এইগুলা কাইন্ড অফ হচ্ছে আপনার নেভিগেশনাল কিওয়ার্ড, ঠিক আছে। এইগুলো হচ্ছে যে আমি সার্চ দেই, মানে হচ্ছে যে আমি ধরেন যে রিচম্যান থেকেই শার্ট কিনবো, সো বেস্ট শার্ট ইন রিচম্যান। এই যে আমি হচ্ছে ওদের শার্টের কালেকশনে চলে আসলাম, মানে আমি রিচম্যান থেকে শার্ট কিনে তারপরে, মানে আমার হচ্ছে এটাই হচ্ছে মোটিভ যে আমি রিচম্যান থেকে শার্ট কিনবো। আমি হচ্ছে যে ওদের শার্টের যে কালেকশন গুলো আছে সেটার মধ্যে বেস্ট একটা শার্ট আমি খুঁজে নিতে যাচ্ছি। তো এই টাইপের কিওয়ার্ড হচ্ছে যে আপনি যখন একটা ব্র্যান্ড বা একটা যে কোনো একটা কোম্পানির মানে আপনি মানে একদম ওদের পিওর কাস্টমার, মানে আপনি হচ্ছে যে ওদের প্রোডাক্টটি সবচেয়ে বেশি ইউজ করেন, তখন আপনি হচ্ছে এই টাইপের কিওয়ার্ড গুলো ইউজ মানে
আপনি আপনার ক্যাম্পেইন ইউজ করবেন। তবে এই টাইপের কিওয়ার্ড হচ্ছে আপনি সবচেয়ে খুব বেশি ইউজ করতে পারবেন না, কারণ হচ্ছে সবাই তো হচ্ছে আপনার ব্র্যান্ড নেম চিনে না, বা চিনলেও ধরেন যে সবাই আপনার ব্র্যান্ড নেম বা সবাই হচ্ছে আপনার অথেন্টিক কাস্টমার না। সবাই ধরেন যে আপনার খুঁজবে, কেউ এসে রিচমেন্ট দেখবে, প্লাস হচ্ছে ইনফিনিটি দেখবে, ইজি দেখবে, তারপর হচ্ছে যে আরো যেসব ব্র্যান্ড আছে ওদের শার্ট গুলা দেখবে, সবগুলা কম্পেয়ার করে হয়তো বা যখন একটার কাছ থেকে কিনবে। সো আপনার সব ধরনের কিওয়ার্ড গুলা নিয়েই কাজ করতে হবে। সো বেসিক্যালি আমরা মোটামুটি সবচেয়ে বেশি যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে আমাদের কমার্শিয়াল এন্ড ট্রানজাকশনাল কিওয়ার্ড। এন্ড আপনার এই কিওয়ার্ড গুলা যখন আপনি সাজাবেন, কিওয়ার্ড গুলা সাজানোর জন্য আপনার সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আপনার ব্রেন স্টর্মিং। ঠিক আছে, ব্রেন স্টর্মিং জিনিসটা কি? ব্রেন স্টর্মিং জিনিসটা হচ্ছে ফাইন্ড আউট দ্য ইউজার্স মোটিভ অ্যাকর্ডিং টু সার্চ টার্ম অর প্যাটার্ন। ঠিক আছে, মানে হচ্ছে আপনার, আপনি ধরেন যে মানে একটা ব্র্যান্ড নিয়ে কাজ করতেছেন, মানে আড়ং নিয়ে ধরেন যে আপনি, বা ধরেন যে আপনি রিচম্যান নিয়েই কাজ করতেছেন। ঠিক আছে, এখন আপনি রিচম্যানের জন্য কি কি কিওয়ার্ড মানে হচ্ছে আপনি ইউজ করতে পারেন, বা কি কি ওদের কালেকশন থাকতে পারে, ওদের প্রোডাক্ট বেস কিওয়ার্ড থাকতে পারে, বা ওদের মানে আরো যেসব যত ধরনের কিওয়ার্ড আছে ওদের ওয়েবসাইট থেকে আপনি পাবেন, ওই জিনিসগুলো নিয়ে আপনার ব্রেন স্টর্মিং করতে হবে। আপনি নিজেকে একটা কাস্টমার হিসেবে চিন্তা করতে হবে যে আপনি যদি কাস্টমার হন তাহলে হচ্ছে আপনি কি কি মানে হচ্ছে যে ইয়া ইউজ করবেন, মানে কি কি কিওয়ার্ড ইউজ করবেন। এই শার্টটা তো সুন্দর। যাই হোক, তারপর হচ্ছে আপনার আসে হচ্ছে যে ব্র্যান্ড টার্মস, এনি কিওয়ার্ডস কন্টেনিং ইউর ব্র্যান্ড নেম অ্যান্ড ট্রেডমার্ক টার্মস, মানে হচ্ছে যে আমরা যেটা বললাম যে যেটা হচ্ছে আমাদের মানে আমাদের আড়ং বা রিচম্যান এই টাইপের, মানে বেস্ট শার্ট ইন আড়ং, এরকম টাইপের, বা বেস্ট জিনিস আড়ং এর মধ্যে বেস্ট জিনিস কি, বা মানে আড়ং থাকবে, বা হচ্ছে যে আপনার রিচম্যান ব্র্যান্ড নেমটা ওদের থাকবে, এই টাইপের কিওয়ার্ড গুলাকে বলা হয় ব্র্যান্ড টার্মস। আপনাদেরকে একটা জিনিস আমি মাত্রই কেটে দিলাম, দাঁড়ান এক সেকেন্ড, আমি একটু স্ক্রিন শেয়ারটা অফ করি। আর আপনাদেরকে হচ্ছে আমার একটা লাইভ একটা ক্যাম্পেইন দেখাই, তাহলে হচ্ছে আপনারা ব্র্যান্ড নেমটা বুঝবেন। তো আমার একটা যে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের এটা হচ্ছে ওয়েবসাইট রয়্যাল মার্চেন্ট। ওরা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে হ্যান্ডমেড জুয়েলারি সেল করে আর কি, যেমন হচ্ছে আপনার লেদার নেকলেস, প্লাস হচ্ছে পার্ল থাকবে সাথে, আবার হচ্ছে আপনার এটা হচ্ছে যে যে কয়েনটা আছে, কয়েনটা হচ্ছে সিলভার প্লাস গোল্ড দুইটারই থাকে। তো আমরা এখানে অনেকগুলা ক্যাম্পেইন সেট করেছি। অনেকগুলা ক্যাম্পেইনের মধ্যে একটা আছে, একটা শুধু সার্চ ক্যাম্পেইন আছে, এই যে এটা হচ্ছে সার্চ ক্যাম্পেইন, বাকি সবগুলা পারফরমেন্স ম্যাক্স শপিং ক্যাম্পেইন। ওইগুলোতে আমরা পরে যাব। আমরা হচ্ছে সার্চ ক্যাম্পেইনের কিওয়ার্ড গুলো দেখি। তো এখানে ধরেন যে আমরা আসলাম, এই যে এখানে দেখেন, এখানে কি বলছে, রয়্যাল মার্চেন্ট কয়েন নেকলেস, ঠিক আছে, রয়্যাল মার্চেন্ট জুয়েলারি, রয়্যাল মার্চেন্ট পেন্ডেন্ট, রয়্যাল মার্চেন্ট ব্রেসলেট, রয়্যাল মার্চেন্ট, মানে মোটামুটি অলমোস্ট মানে ম্যাক্সিমাম ইয়াগুলাতেই রয়্যাল মার্চেন্ট আছে। এবং এইটার যদি আমরা হচ্ছে ক্যাম্পেইনের নেমটা দেখি, ক্যাম্পেইনের নেমটা দেখবেন সেলস ব্র্যান্ড সার্চ। ঠিক আছে, সেপ্টেম্বরের যে ডেটে আমরা ক্যাম্পেইনটা রান করেছি, আহ, গত 2 দিন আগে রান করেছি, 19 তারিখে। সো সেলস ব্র্যান্ড সার্চ। সো এটা হচ্ছে একটা সেলস ক্যাম্পেইন। সেলস ক্যাম্পেইন আমরা কি জন্য ক্রিয়েট করেছি? এটা হচ্ছে শুধু অনলি ব্র্যান্ড সার্চের জন্য, মানে ব্র্যান্ডের নাম দিয়ে আমরা হচ্ছে ক্যাম্পেইনটা ক্রিয়েট করেছি, এবং এটা হচ্ছে একটা সার্চ ক্যাম্পেইন। ঠিক আছে, সো আমরা হচ্ছে যে আবার আমাদের যে ইয়াটা আছে এখানে যাই। সো এখানে ধরেন যে নেমচিপ, আমরা যদি নেমচিপ হোস্টিং, শুধু অনলি নেমচিপ হোস্টিং দিয়ে সার্চ দিতে পারি। ধরেন যে
নেম চিপ, হোস্টিং প্রাইস, ঠিক আছে। এইগুলো হচ্ছে আপনাদের ব্র্যান্ড কিওয়ার্ড আর কি, বা ব্র্যান্ড টার্ম আছে। তারপর হচ্ছে আপনার কম্পিটিটর টার্মস আছে, জেনেরিক টার্মস আছে, রিলেটেড টার্মস আছে। তো এইগুলো হচ্ছে আমরা একটু পরে আবার এখানে আসব। এর আগে আমরা হচ্ছে দেখে নেই যে আমরা হচ্ছে যে কিওয়ার্ড গুলা, আমরা যে ক্যাম্পেইন গুলা ক্রিয়েট করেছি, ক্যাম্পেইন গুলাতে কিন্তু আমরা কোনো কিওয়ার্ড দেইনি, ঠিক আছে। আমরা যদি এই ইয়াটাতে যাই, কিওয়ার্ড দিয়েছি কিন্তু আমরা হচ্ছে না বুঝে কিওয়ার্ড দিয়েছি, তাই না? আমরা কিন্তু বুঝে কিওয়ার্ড দেইনি, কারণ আমরা ফুল ক্যাম্পেইনটাই না বুঝে ক্রিয়েট করেছি। সো এখন ধরেন যে আমাদের অল ক্যাম্পেইনে যাই, ধরেন যে আমরা রিচ ম্যানেই গেলাম, ঠিক আছে। রিচ ম্যানের জন্যই আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। এখন ক্যাম্পেইন যে ক্রিয়েট করব, ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে যে একদম শুরুর ক্লাসগুলোতে আমরা বলেছিলাম যে আমরা মানে মানে যখন শিখবো তখন হচ্ছে স্ট্র্যাটেজিটা আমরা পরে শিখবো। আগে হচ্ছে আমাদের যে সব জিনিসগুলো লাগে, কিওয়ার্ড টিওয়ার্ড হ্যান ত্যান, এগুলা আমরা হচ্ছে যে আগে দেখবো। সো আর যখন কাজ করব তখন হচ্ছে আমরা সবচেয়ে আগে স্ট্র্যাটেজিটা সাজাবো, তারপরে হচ্ছে এগুলা নিয়ে কাজ করব। সো আমরা হচ্ছে যে যেহেতু এখন শিখছি, সো আমরা কিওয়ার্ড গুলাতে আগে যাই। কিওয়ার্ড, কারণ এটা হচ্ছে আমাদের প্রাইমারি জিনিস, আমাদের কিওয়ার্ড গুলা মাস্ট লাগবে। সো আমি ধরেন যে কোথায় যাব, কিওয়ার্ড আমি জাস্ট, আমার কাছে কোনো কিওয়ার্ড নাই, আমার একটা ওয়েবসাইট আছে, ধরেন যে ওদের জন্য একটা সেলস ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। ধরেন যে ওদের জন্য একটা সেলস ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে, সামনে হচ্ছে যে ধরেন যে পূজা আছে, ঠিক আছে। পূজার জন্য আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব, যে এখানে ওরা দিয়ে রেখেছে এই যে শারদীয় শুভেচ্ছা, ফ্ল্যাট 50% অফ সিলেক্টেড আইটেমস, ঠিক আছে। তো ধরেন যে এই পূজার জন্য আমরা হচ্ছে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব রিচম্যানের জন্য। তো আমরা রিচম্যানের, আমাদের কাছে কোনো কিওয়ার্ড নাই, ঠিক আছে। আমরা জানি, ধরেন যে আমাদেরকে ক্লায়েন্ট বলে দিল যে এটা হচ্ছে তোমাদের এই ওয়েবসাইটটার জন্য তোমাদের ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে। তোমাদেরকে আমি কয়েকটা কিওয়ার্ড, হয়তো বা আপনি ক্লায়েন্টের কাছে চেয়ে নিতে পারেন যে আমাদেরকে কিছু মাদার কিওয়ার্ড দাও। মাদার কিওয়ার্ড বলতে ওদের যে বিজনেসের যে মাদার কিওয়ার্ড, কিছু কিছু বিজনেসের প্রত্যেকটা বিজনেসের কিছু কিছু মাদার কিওয়ার্ড থাকে, দুই তিনটা চারটা পাঁচটা এরকম মাদার কিওয়ার্ড থাকে। যেমন হচ্ছে যে আপনার এই রিচম্যানের যদি আমরা হচ্ছে যে মাদার কিওয়ার্ড দেখি, তো হয়তো বা হচ্ছে যে আমরা জানতে পারবো যে ওদের হচ্ছে যে বেস্ট ক্যাজুয়াল শার্টস, বা হচ্ছে যে এই টাইপের কিছু একটা থাকবে হয়তো বা ওদের। তো আমরা হচ্ছে যে জাস্ট ওদের কিওয়ার্ড গুলো আমরা বের করব যে কি কি কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে আমাদেরকে। সো আমরা হচ্ছে চলেন এখানে টুলসে গেলাম। টুলসে যাওয়ার পরে এখানে টুলসে আসলাম, কিওয়ার্ড প্ল্যানার, ঠিক আছে। কিওয়ার্ড প্ল্যানারে আসলাম। এখানে কি বলছে, ডিসকভার নিউ কিওয়ার্ডস, গেট কিওয়ার্ড আইডিয়াস দ্যাট ক্যান হেল্প ইউ রিচ পিপল ইন্টারেস্টেড ইন ইউর প্রোডাক্ট অর সার্ভিসেস, ঠিক আছে। এখন আমরা ধরেন যে আমরা কিওয়ার্ড আমাদের কাছে নাই, আমাদের কিওয়ার্ড গুলো ডিসকভার করতে হবে। এখানে কি বলছে, গেট সার্চ ভলিউম এন্ড ফোরকাস্ট। তো এটা তো এই বিষয়ে আমাদের কোনো জানি না, আমাদের সার্চ ভলিউম বা ফোরকাস্ট তো আমরা কিভাবে বের করবো? আমরা তো হচ্ছে কিওয়ার্ড দিয়ে আমরা জানি না। তো মেইন জিনিস যেটা, আপনারা যখনই হচ্ছে ক্লায়েন্টের জন্য কাজ করবেন, যে কোনো ক্লায়েন্টের জন্য কাজ করবেন, ওদের কাছ থেকে ওদের যে ল্যান্ডিং পেজটা আছে, ধরেন যে আমরা এখানে নেমচিপের জন্য যে ক্যাম্পেইনটা চলতেছে, এখানে আমরা যদি নেমচিপের যে ইয়াতে ক্লিক করি, ক্লিক করলে এই যে এটা কিন্তু ওদের ল্যান্ডিং পেজ, ঠিক আছে। নেমচিপ.com হোস্টিং স্ল্যাশ শেয়ার্ড, ঠিক আছে। এটা কিন্তু ওদের হচ্ছে আপনার কি বলে ল্যান্ডিং পেজ। আমি যদি ওদের অ্যাডে ক্লিক করি তাহলে সে হচ্ছে আমাকে এখানে নিয়ে চলে আসবে। এখন ধরেন যে আপনাকে রিচম্যান থেকে বললো যে তুমি শুধু সামার কালেকশনের জন্য ক্যাম্পেইন ক্রিয়েট করো, ঠিক আছে। সামার কালেকশনের জন্য ক্যাম্পেইন ক্রিয়েট করতে বলতেছে আপনাকে। তাহলে চলেন আমরা শুধু সামার কালেকশনের জন্য করি। অথবা হচ্ছে যে আপনাকে যদি বলে যে তুমি হোম পেজের জন্যই ক্যাম্পেইন ক্রিয়েট করো, এটা হচ্ছে ওদের হোম পেজ, তাহলে আপনি হোম পেজের জন্য করবেন। বা যে কোনো একটা আপনাকে বলে দিবে, যে যে কোনো একটা ল্যান্ডিং পেজ আপনাকে বলে দিবে যে হয়তো বা এই ল্যান্ডিং পেজের জন্য কাজ করো, অথবা তুমি হোম পেজের জন্য কাজ করো। তো আমরা আপাতত ধরেন যে আমরা হোম পেজ নিয়েই কাজ শুরু করি, ঠিক আছে। তো আমাদের কিওয়ার্ড জানা নাই, সো ডিসকভার নিউ কিওয়ার্ড।
সো এখানে হচ্ছে আমাদেরকে বলতেছে যে ইন্টার প্রোডাক্টস অর সার্ভিসেস ক্লোজলি রিলেটেড টু ইওর বিজনেস, ঠিক আছে? যেই প্রোডাক্ট বা সার্ভিসেস আপনার বিজনেসের সাথে রিলেটেড, সেই কিছু মানে হচ্ছে আপনার সার্ভিস বা প্রোডাক্ট এখানে দিতে বলতেছে। তো আমরা দিয়ে দিলাম বেস্ট ক্যাজুয়াল শার্টস ইন বাংলাদেশ, প্লাস হচ্ছে একটাই দিলাম। আপনারা যদি আরো কয়েকটা থাকে আপনারা দিয়ে দিবেন। আমরা এখানে ওয়েবসাইটে দিলাম ইন্টারেস্ট সাইট অর ফিল্টার, ঠিক আছে? গেট রেজাল্টস, সরি, যে এখান থেকে আমরা দিব ইউজ দ্য ইন্টার সাইট। আপনি যদি শুধু একটা ল্যান্ডিং পেজ নিতে চান তাহলে এখানে আপনি একটা ল্যান্ডিং পেজ নিয়ে করতে পারবেন, অথবা আমরা হচ্ছে যেহেতু আমাদের ক্লায়েন্ট ধরলাম যে বলে দিচ্ছে ফুল সাইট নিয়ে আমাদের কাজ করতে হবে, সো আমরা ফুল সাইট নিয়ে কাজ করব। সো গেট সার্চ ভলিউম। তো এখানে দেখেন আমরা প্রচুর সার্চ ভলিউম পেয়ে গেছি, ঠিক আছে? এখন আমরা এটাকে ডাউনলোড করে নিই, ডাউনলোড কিওয়ার্ড আইডিয়াস, ঠিক আছে? আমাদের এই সার্চ ভলিউমটা কবের জন্য দিয়েছে গুগল? এটা হচ্ছে সেপ্টেম্বরের, সরি, এটা হচ্ছে প্ল্যানটা কবের জন্য, সেপ্টেম্বর এত থেকে এত তে দিয়েছে, প্ল্যান ফ্রম এত। আর কিওয়ার্ডের যে ইয়াগুলো আছে, সার্চ ভলিউম গুলো আছে, এগুলো সেপ্টেম্বর 2023 থেকে আগস্টের 2024 পর্যন্ত আছে। ঠিক আছে, আমরা হচ্ছে যে ফাইলটা ডাউনলোড করে নিই। আমরা ফাইলটা ডাউনলোড করে নিলাম। এটা হচ্ছে এক্সেলটা, সবাই মিউট করেন। এটা হচ্ছে এক্সেলটা No es সিএসভি। más, cuando salí. Hi-Fi. Dice. অপু, আমি কথা বলার সময় কেউ আনমিউট করবেন না। তো এটা হচ্ছে আমাদের সিএসভি ফরম্যাটে নেমেছে, ঠিক আছে? তো সিএসভি ফরম্যাটে যখন আপনি একটা এক্সেল ফাইল নামাবেন তখন আপনি মানে এই ফাইলটাতে যদি আপনি কোনো এডিট করেন তাহলে সেই জিনিসটা আপনার কাছে সেভ থাকবে না। সো আমরা হচ্ছে বেটার এখানে হচ্ছে ফাইলে যাব, ফাইলে যে সেভ এজ দিস পিসি, আমরা হচ্ছে এক্সেল ওয়ার্কশিটে নিয়ে নিব, ঠিক আছে? ঠিক আছে, এবার হচ্ছে এটা হচ্ছে এক্সেল ফর্মের মানে এক্সেল ওয়ার্কশিটে আছে। এখনো যদি আমরা কোনো এডিট করি তাহলে সেটা এখানে থেকে যাবে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা জিনিস আছে। আপনার কিওয়ার্ড, ঠিক আছে? কিওয়ার্ড আছে, কতগুলো আছে? মেলাগুলা কিওয়ার্ড থাকার কথা, মোটামুটি 156টা কিওয়ার্ড। এতগুলা কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব না, আমাদের এখান থেকে অনেকগুলা বেছে ফেলে দিতে হবে, প্লাস অনেকগুলা রাখতে হবে হয়তো আমরা পরবর্তী আমাদের ক্যাম্পেইনের জন্য। সো এখান থেকে ধরেন যে আমরা হচ্ছে কি কি জিনিস দেখবো, মান্থলি এভারেজ সার্চেস, ঠিক আছে? আমরা ধরেন যে এখান থেকে ফিল্টার দিয়ে লার্জেস্ট টু স্মলেস্ট করে নিলাম, ঠিক আছে? লার্জেস্ট টু স্মলেস্ট করে নেওয়ার পরে মানে এখানে সবচেয়ে বেশি ভলিউম যেসব সার্চের, যেসব কিওয়ার্ডের সার্চ ভলিউম সবচেয়ে বেশি সেগুলো সবচেয়ে উপরে থাকবে, তারপর নিচের দিকে একদম মানে যেগুলো সার্চ ভলিউম একদম কম সেগুলো একদম নিচে থাকবে আর কি। তো এখানে হচ্ছে আমরা দেখে দেখে নিচ্ছি এই যে আরেকটা জিনিস আমরা যেটা খেয়াল করবো সেটা হচ্ছে ইয়ার টু ইয়ার চেঞ্জ, মানে এই যে এই হেডলাইনটা আমরা হচ্ছে দেখে নিব। তো ইয়ার টু চেঞ্জ প্লাস এটাও দেখবো, ঠিক আছে?
এখন ফর্মাল শার্ট, ফর্মাল শার্ট আপনি দিতে পারেন, ধরলাম যে আমি দিলাম, ওদের মোটামুটি 5,000 সার্চ ভলিউম আছে পার মান্থ। শার্ট, ফর্মাল শার্ট দরকার নাই। প্লাস হচ্ছে শার্ট প্রাইস ইন বিডি, এগুলো দরকার নাই। মেন্স ফর্মাল শার্ট এটা দিতে পারেন। তারপর হচ্ছে বিডি রিচম্যান দিতে পারেন আপনি। ব্লেজার বাংলাদেশ প্রাইস, প্লাস হচ্ছে ব্লেজার বিডি, প্লাস ব্লেজার ফর মেন বিডি। বা হচ্ছে আপনার হচ্ছে যে মেনলি আপনার যেসব কিওয়ার্ড গুলো আপনার রিলিভেন্ট মনে হবে, ঠিক আছে, আপনার যে ওয়েবসাইটের জন্য আপনি কাজ করতেছেন ওই ওয়েবসাইটের সাথে যে কিওয়ার্ড গুলো আপনার রিলেভেন্ট মনে হবে সেই কয়েকটা কিওয়ার্ড হচ্ছে আপনি সিলেক্ট করবেন। প্লাস হচ্ছে এইখানে দেখবেন এই যে এই 3 মান্থ চেঞ্জ অথবা ইয়ার টু ইয়ার চেঞ্জ, এখানে ওয়াই 0Y মানে এটা হচ্ছে ইয়ার টু ইয়ার চেঞ্জ, মানে ইয়ার টু ইয়ার সার্চ ভলিউম কিরকম চেঞ্জ হয়েছে। তো এটা দেখেন 90%, মানে সরি 900% বেড়েছে, এটাও বেড়েছে, এটাও বেড়েছে, এটাও। কিন্তু এই যে এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কমে গেছে। সো আপনার যেই কিওয়ার্ডের সার্চ ভলিউম গুলো কমে যাচ্ছে আস্তে আস্তে, সেই টাইপের কিওয়ার্ড গুলো আপনি অ্যাভয়েড করবেন, ঠিক আছে। সো আমরা ধরেন যে এখান থেকে র্যান্ডমলি আমরা জাস্ট এই 30টা কিওয়ার্ড নিলাম, বা হচ্ছে যে রিচমেন্ট ব্লেজার প্রাইস ইন বাংলাদেশ, নিচের এই কয়েকটা কিওয়ার্ড নিলাম, ঠিক আছে। আমরা হচ্ছে এই কিওয়ার্ড নিয়ে আরো আলোচনা করবো ডিটেলসে, তবে আমরা আপাতত ধরেন যে এই কিওয়ার্ড গুলা নিলাম আমরা, ঠিক আছে। তো এখন এই যে এই কিওয়ার্ড গুলো নিলাম, এখানে হচ্ছে আপনি সবসময়, আমি তো আপনার ওইরকম ভাবে বাছাই করে নিই নেই, কিন্তু আপনারা যখন কিওয়ার্ড গুলো বাছাই করবেন কিন্তু তখন খেয়াল রাখবেন এই যে এই যেগুলো সার্চ ভলিউম কমে গেছে এগুলো আপনি রিমুভ করে দিন, মানে না নেওয়ার ট্রাই করবেন। যেগুলো সার্চ ভলিউম বেশি বা বাড়ছে সেই কিওয়ার্ড গুলো আপনি নেওয়ার ট্রাই করবেন, বা আপনার কিওয়ার্ড আপনার ওয়েবসাইটের সাথে সবচেয়ে বেশি রিলেভেন্ট যেসব কিওয়ার্ড সেই কিওয়ার্ড গুলো আপনি নেওয়ার ট্রাই করবেন। সো এখান থেকে এই কিওয়ার্ড গুলো আমরা পাইলাম, এই কিওয়ার্ড গুলো আমরা নিলাম। এরপরে আসি রিচম্যানের সাথে, রিচম্যানের কম্পিটিটর কি কি। আমরা হচ্ছে কিওয়ার্ড কত মানে কি কি জায়গা থেকে সার্চ করে নিব সেই জিনিসগুলো আমরা দেখবো আর কি। রিচম্যানের কম্পিটিটর কে কে আছে? কম্পিটিটর মানে হচ্ছে যে আপনার প্রত্যেকটা ব্যবসায়ের, দেখা যাচ্ছে যে আমি ধরেন যে একটা রেস্টুরেন্ট চালাই, আমার রেস্টুরেন্টের পাশে তো আরো আরো রেস্টুরেন্ট থাকতে পারে, তাই না? স্বাভাবিক থাকবেই। বা হচ্ছে যে আপনার আপনি একটা কাপড়ের দোকান চালান, আপনার কাপড়ের দোকানের পাশে আরো কাপড়ের দোকান থাকবে। তো এটাই স্বাভাবিক। যেমন রিচম্যান আছে, রিচম্যানের সাথে রিচম্যানের কম্পিটিটর আছে, তারা হচ্ছে দেখাচ্ছে যে আপনার আহ কি বলে, ইজি আছে, বা হচ্ছে যে আরো এরকম আড়ং আছে, বা এরকম মেলা আছে। তো আমরা ইজিতে ঢুকলাম। এটা কি, সরি, ইজি ফ্যাশন, আমরা ইজিতে ঢুকলাম, ঠিক আছে। প্লাস হচ্ছে আমরা ধরেন যে আড়ং এ যাই। আপনি যখনই হচ্ছে আপনার কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, তখন আপনি আপনার যে ওয়েবসাইটটা আছে আপনার ওয়েবসাইটটা একদম মানে খুবই ভালো করে গো থ্রু করবেন। আপনার ওয়েবসাইটটাতে কি কি প্রোডাক্ট আছে বা কি কি সার্ভিস আপনি দিচ্ছেন, সব প্রত্যেকটা জিনিস আপনি ভালো করে গো থ্রু করবেন, যেন হচ্ছে আপনার একদম ডিটেলস কিওয়ার্ড আপনি হচ্ছে আপনার ক্যাম্পেইনে অ্যাড করতে পারেন। এবং আপনার ওয়েবসাইটের পাশাপাশি আপনার যেই রিলেভেন্ট বা কম্পিটিটর ওয়েবসাইট থাকবে, যেমন হচ্ছে যে আড়ং এর রিচম্যানের জন্য যদি যদি আমরা কাজ করি, তাহলে হচ্ছে যে ইজি বা হচ্ছে আড়ং, এরাও কিন্তু হচ্ছে যে রিচম্যানের কাইন্ড অফ কম্পিটিটর, ঠিক আছে। সো ওদের ওয়েবসাইট গুলো আমাদের ঘাটাঘাটি করতে হবে, যে ওদের ওয়েবসাইট থেকেও যদি আমরা কোনো ভালো কোনো কিওয়ার্ড পাই, তাহলে সেগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইটে আমরা হচ্ছে অ্যাড করে দিতে পারবো, সরি আমাদের ক্যাম্পেইনে আমরা অ্যাড করে দিতে পারবো। যাই হোক, সো আমরা হচ্ছে ধরেন যে একটা ওয়েবসাইটে ঢুকি, নাম হচ্ছে স্পাইফু, ঠিক আছে। সো এইখান থেকে আমরা ধরেন যে ইজি কি কি
প্রোডাক্ট নিয়ে কাজ, মানে কি কি কিওয়ার্ড সে ইউজ করতেছে। আমি তো ধরেন যে ইজি কি কি মানে কি টাইপের কিওয়ার্ড ইউজ করতেছে সেটা আমি জানি না, ঠিক আছে। যাই হোক, এখানে বাংলাদেশের নাম নাই। ধরেন যে আমি ব্রাজিলই দিলাম, দিয়ে সার্চ দিলাম। যাক, এটা দিয়ে আপনাদেরকে হয়তো বোঝানো যাবে না। আমরা হচ্ছে যে ধরলাম যে কম্পিটিটরটাকে ধরলাম হচ্ছে, এই জন্য হচ্ছে ওয়েব হোস্টিং দিয়ে আমি কাজ করি, ওয়েব হোস্টিং দিয়ে দেখাইতে সবচেয়ে বেশি সুবিধা হয়। এই যে এইখানে আসলে ধরলাম, আমরা ধরে নিলাম যে হোস্টিঙ্গার হচ্ছে আমাদের একটা কম্পিটিটর। মানে ধরেন যে রিচম্যান যেমন কাপড় চোপড় বিক্রি করে, এই হোস্টিঙ্গারও ধরেন যে আপনি কাপড় চোপড়ই বিক্রি করে, ঠিক আছে। সো এইখানে এসে আমরা যদি মানে যে টুলটা আছে, ওয়েবসাইটটা আছে, যে এটার নাম হচ্ছে spyfu.com। এখানে এসে আমরা ওদের ওয়েবসাইটটা দিয়ে সার্চ দিব, যেই কান্ট্রির জন্য আমরা ক্যাম্পেইনটা রান করব সেই কান্ট্রির জন্য সার্চ দিব। মোটামুটি অনেক কান্ট্রি আছে এখানে। সো এখান থেকে হচ্ছে আমরা ওরা কি কিওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে মানে ওরা ক্যাম্পেইন চালাচ্ছে সেই কিওয়ার্ডের আইডিয়া গুলো আমরা এখানে পেয়ে যাব। তো এখানে দেখেন অর্গানিক কিওয়ার্ড ওরা কি কি ইউজ করতেছে: হোস্টিং আর ওয়েব হোস্টিং, হোস্টিং, হাউ টু ব্লক এ ওয়েবসাইট, তারপর হচ্ছে আপনার ডিএনএস প্রোব ফিনিশড। মানে এগুলো হচ্ছে আপনার ওদের কিওয়ার্ড আর কি। তারপর হচ্ছে যে হোয়ার টু বাই ডোমেইন নেমস, তারপরে রেজিস্টারে ডোমেইন নেম। ধরেন যে এগুলো হচ্ছে আপনার রিলেভেন্ট। সো আপনি এখান থেকে, মানে আমি জাস্ট হচ্ছে ফর এক্সাম্পল, আমি জাস্ট হচ্ছে দেখানোর জন্য আপনাদেরকে যে আপনারা কোত্থেকে কি কম্পিটিটর কিওয়ার্ড গুলো আপনি পাবেন। আপনি সব কিওয়ার্ড পাবেন না, সব কিওয়ার্ড পাবেন না, কিন্তু হচ্ছে আপনার এখানে যদি মানে এটা হচ্ছে একটা ওদের ফ্রি সার্ভিস আছে, প্লাস হচ্ছে পেইড সার্ভিসও আছে, স্পাইফু। সো আমরা হচ্ছে ফ্রি সার্ভিসটা ইউজ করি। সো ফ্রি সার্ভিসে তো আপনি ধরেন যে সকল সুযোগ সুবিধা পাবেন না, আর পেইড সার্ভিস আমাদের ইউজ করার খুব বেশি দরকার হয় না। সো আপনারা মানে রিলেভেন্ট দেখাচ্ছে 8-10টা যদি কিওয়ার্ডও পান কম্পিটিটরের, এটাই আপনাদের জন্য হিউজ। প্লাস হচ্ছে আপনি ধরেন যে এখান থেকে হোস্টিঙ্গারের জন্য নিলেন, প্লাস হচ্ছে আপনি আবার কি বলে নেম চিপের জন্য নিলেন। নেম চিপের জন্য আপনি এখান থেকে আরো কয়েকটা কিওয়ার্ড পেয়ে গেলেন, ঠিক আছে। সো এই কিওয়ার্ড গুলা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার কম্পিটিটররা কি কি টাইপের কিওয়ার্ড দিয়ে ওরা ক্যাম্পেইন চালাচ্ছে, ঠিক আছে। কি কি টাইপের কিওয়ার্ড দিয়ে ক্যাম্পেইন চালাচ্ছে, বা হচ্ছে আমরা আরো আরেকটা জিনিস দেখবো। সেটা হচ্ছে আমরা ধরেন যে, আচ্ছা ওইটা হচ্ছে আমরা আজকে তো, আচ্ছা যাই হোক দেখে নেই, আমরা পরবর্তীতে হয়তো ভুলেও যেতে পারি। আই সার্চ ফর, ঠিক আছে। সো এখানে ধরেন যে আমি কান্ট্রি দিলাম বাংলাদেশ, ল্যাঙ্গুয়েজ দিলাম ইংলিশ, ডিভাইস কারেন্ট, কি হচ্ছে আমাদের সার্ভিস বেস্ট। সো এখানে ধরেন যে আমরা যদি এই আমাদের যে সার্ভিস কয়েকটা রিলেভেন্ট কিওয়ার্ড দিলাম, আমরা কান্ট্রি সিলেক্ট করলাম, ডিভাইস ধরেন যে আমাদের কারেন্ট যে ডিভাইস হচ্ছে আমি পিসিতে আছি, পিসি সিলেক্ট করা থাকলো। সো হচ্ছে আমাদের যে কয়েকটা কিওয়ার্ড থাকবে, কয়েকটা কিওয়ার্ড দিয়ে এখানে আমরা সার্চ দিব। সার্চ দিলে আমাদের কম্পিটিটররা কি টাইপের ক্যাম্পেইন চালাচ্ছে, কি টাইপের ক্যাম্পেইন বলতে মানে ওদের মানে ক্যাম্পেইন, আমরা তো হচ্ছে যে আপনার
ক্যাম্পেইনটা যখন সাজাবো তখন আমরা তো কিওয়ার্ডের পাশাপাশি হেডলাইন, ডেসক্রিপশন এগুলো দিব, তাই না? সো ওইখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে ওদের হেডলাইনটা কি টাইপের, ওরা কি টাইপের হেডলাইন দিচ্ছে, ওরা কি টাইপের আপনার ডেসক্রিপশন দিচ্ছে, ওদের হচ্ছে আপনার সাইট লিংক, যাই হোক এগুলো হচ্ছে আমরা পরে আলোচনা করলেও হবে। আমরা যখন ক্যাম্পেইন সাজাবো তখন একবার আমাকে মনে করাই দিন, তখন হচ্ছে যে এই জিনিসটা আমরা আবার দেখবো। আজকে জাস্ট এমনিতেই আমরা মানে জানার জন্য আলোচনা করছি আর কি। সো আপনি এখান থেকে দেখা যাচ্ছে যে আপনার কম্পিটিটরের হেডলাইন, ডেসক্রিপশন এই জিনিসগুলো আপনি পেয়ে যাবেন। ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন আমরা হচ্ছে যে কিওয়ার্ড গুলো সাজিয়েছিলাম, এই যে এই কিওয়ার্ড গুলো আমরা আমরা হচ্ছে আমাদের বিজনেসের জন্য নিয়েছিলাম, যে আমাদের ক্যাম্পেইনের জন্য এই কিওয়ার্ড গুলো আমরা এই কিওয়ার্ড গুলো দিয়ে আমরা আমাদের ক্যাম্পেইন চালাবো, তাই তো? সো এই কিওয়ার্ড গুলো দিয়ে আমরা হচ্ছে আমাদের যে ক্যাম্পেইনটা সাজাবো, ক্যাম্পেইনটা যে সাজাবো, ক্যাম্পেইনের আমি বাজেট দিব কত, বা ক্যাম্পেইন কত খরচ করবে, কত বাজেট দিলে ক্যাম্পেইনের প্রফিট ভালো আসবে, এই সবকিছুই আমরা হচ্ছে ক্যাম্পেইন সাজানোর আগে চেক করে নিব। অথবা ধরেন যে আমরা হচ্ছে এই যে এই কিওয়ার্ড গুলো যে নিলাম, এই কিওয়ার্ড গুলাই কিন্তু শেষ না। আমরা হচ্ছে যে আপনাদেরকে মাত্র যে যেটা দেখালাম স্পাইফু, বা হচ্ছে যে ওইখান থেকেও কিন্তু আমরা কিছু কিছু কিওয়ার্ড আমরা এখানে অ্যাড করব। আমি এখানে অ্যাড করি নাই, কারণ হচ্ছে আমি বাংলাদেশের জন্য কোনো সার্ভিস পাই নাই। সো এইখান থেকেও কিন্তু আমরা এখানে কিছু কিছু কিওয়ার্ড অ্যাড করব। সো আমরা এটার জন্য অ্যাড করলাম না আর কি। সো আপনারা যদি ফিউচারে কাজ করেন সেখানে অ্যাড করবেন। অথবা হচ্ছে আপনার আহ, আপনি যখন হচ্ছে দেখা যাচ্ছে যে ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, তখন আপনাকে যদি এইরকম একটা পুরাতন একটা প্ল্যাটফর্ম বা পুরাতন একটা ইয়াতে দেয়, অ্যাক্সেস দেয়, যে ওদের বিজনেস অলরেডি রানিং, ঠিক আছে, ওরা ধরেন যে 4-5 বছর ধরে ক্যাম্পেইন চালাচ্ছে, তখন আপনি কি করবেন? তখন হচ্ছে আপনার এই যে এখানে সার্চ টার্মে যাবেন, ঠিক আছে, সরি সার্চ কিওয়ার্ডে যাবেন। সার্চ কিওয়ার্ডে যে এখানে ধরেন যে আপনি অল টাইম সিলেক্ট করে দিবেন। অল টাইম সিলেক্ট করে আপনি এখানে ধরেন যে কনভার্সনে ক্লিক করবেন, কনভার্সন দিয়ে সর্ট করবেন, সর্ট করে দেখবেন যে কোন কোন কিওয়ার্ডে ওরা হচ্ছে সবচেয়ে বেশি কনভার্সন পেয়েছে। আপনি কিন্তু ওই ক্যাম্পেইন গুলো সাজাননি, আপনি এগুলা কিন্তু আগের পুরাতন ক্যাম্পেইন সাজানো, অন্যজন হয়তো বা কাজ করেছে। সো আপনি দেখলেন যে হয়তোবা এই যে কিওয়ার্ডটা এখানে ধরেন যে আপনার রিচম্যানেরই কোন একটা কিওয়ার্ড থাকলো, এই কিওয়ার্ডটা হচ্ছে আপনার অনেক ভালো পারফর্ম করেছে, অনেকগুলা কনভার্সন সে জেনারেট করেছে। সো সো আপনার যে কিওয়ার্ড গুলো আপনি সাজিয়েছেন এখান থেকে আপনি এখানে হচ্ছে আপনি কিছু এখান থেকে কিওয়ার্ড অ্যাড করে নেবেন। এই যে আপনার বেস্ট পারফর্মিং কিওয়ার্ড গুলা এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে নিয়ে নেবেন। আপনি কোনো ক্যাম্পেইন সিলেক্ট করবেন না, অল ক্যাম্পেইন সিলেক্ট করে ডেট রেঞ্জ অল টাইম সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি এখান থেকে কনভার্সনে ক্লিক করবেন। কনভার্সনে ক্লিক করে আপনি এখানে যেসব কিওয়ার্ড দেখবেন যে আপনার কনভার্সন অনেক বেশি, এই কিওয়ার্ড গুলো আপনার এই লিস্টে অ্যাড করে নেবেন। ঠিক আছে। এখন ধরেন যে এটা হচ্ছে আমার এক সেট কিওয়ার্ড, ঠিক আছে। এখন ধরেন যে আমরা মানে এআই তো আছে, এআই এর তো সবাই চিনেন, বা চ্যাট জিপিটি সবাই নাম জানেন। সো চলেন আমরা একটু চ্যাট জিপিটির হেল্প নিব। মানে এখানে আমরা বলবো সাজেস্ট সাম বেস্ট বাইং কিওয়ার্ড। ও আচ্ছা, বাইং কিওয়ার্ড, যাই হোক এই তো আমরা শেষ করে নিই, তারপরে বলবো ফর দিস ওয়েবসাইট। ওয়েবসাইটটা আমি এখানে দিয়ে দিলাম। দেখেন ওই কিন্তু আমাকে অনেকগুলা কিওয়ার্ড জেনারেট করে দিয়েছে। আমরা হচ্ছে এই কিওয়ার্ড গুলাও আমাদের এই লিস্টে আলাদা একটা ইয়া করে রেখে দিলাম। ঠিক আছে, এটাকে দিলাম যে এআই জেনারেটেড কিওয়ার্ডস। ঠিক আছে।
সো আমি হচ্ছে দুই ধরনের কিওয়ার্ড পেলাম, একটা হচ্ছে গুগলের প্ল্যানার থেকে পেলাম, আর একটা হচ্ছে আপনার চ্যাট জিপিটি থেকে পেলাম। আমরা হচ্ছে যে আবার আরেকটা জায়গা থেকে নিতে পারি। গুগলের আরেকটা আরেকটা হচ্ছে আপনার এআই আছে, সেটা হচ্ছে আপনার জেমিনি। সরি, এই ধরেন যে অল্প কয়েকটা দিল, আমি এই কয়েকটা নিলাম। ওরে হচ্ছে আবার যদি আমি ইনস্ট্রাকশন দিই আবার আমাকে কিওয়ার্ড দিবে। সো আমি আপাতত এই কয়েকটা নিলাম। ঠিক আছে, সো আমার কিওয়ার্ড হয়ে গেল দুই সেট, এখানে এক সেট, এখানে এক সেট। আমি ইয়াতে গেলাম, আবার হচ্ছে আপনার টুলসে যে কিওয়ার্ড প্ল্যানার, কিওয়ার্ড প্ল্যানারে আমরা হচ্ছে এবার ডিসকভার নিউ কিওয়ার্ড। আমাদের কি এখন ডিসকভার নিউ কিওয়ার্ড করার দরকার আছে? আমরা তো কিওয়ার্ড পেয়ে গেছি, তাই না? আমাদের যেই কিওয়ার্ড গুলো নিয়ে আমরা ক্যাম্পেইন চালাবো সেই কিওয়ার্ড গুলো আমরা অলরেডি পেয়ে গেছি। সো এখন হচ্ছে আমরা, সরি, এখন হচ্ছে আমরা গেট সার্চ ভলিউম এন্ড ফোরকাস্ট, মানে আমরা হচ্ছে যে যে কিওয়ার্ড গুলো পেয়েছি সেই কিওয়ার্ডের সার্চ ভলিউম আমরা দেখবো যে কিরকম, বা ফোরকাস্ট কিরকম আসে, বা মানে মেন কথা হচ্ছে আমাদের কেমন খরচ হবে ক্যাম্পেইনটা চালাইতে। ঠিক আছে, প্রত্যেকটা ক্লিকের জন্য বা প্রত্যেকটা, আমরা তো হচ্ছে জানি যে প্রত্যেকটা ক্লিকের জন্য আমাদের পে করতে হয়। তো প্রত্যেকটা ক্লিকের জন্য আমাদের কত পে করতে হবে, প্রত্যেক দিন আমি যদি $10 বাজেট দেই আমার ক্যাম্পেইনে তাহলে কতগুলো কনভার্সন আসবে, যদি $20 বাজেট দেই তাহলে কতগুলো কনভার্সন আসবে, বা এই জিনিসগুলো আমি এখান থেকে ডিফাইন করে নিতে পারবো। মোটামুটি আমাকে মানে এক্সাক্ট ইনফরমেশন আমি এখান থেকে পাবো না, তবে একটা মানে রিলায়েবল একটা ইনফরমেশন আমি পেয়ে যাবো, যেটা হচ্ছে আমি আমার ক্যাম্পেইনে ইউজ করতে পারবো। সো গেট স্টার্টেড দিলাম আমরা, টু কিওয়ার্ডস ইরর, বেস্ট মেন্স লেদার শুজ অনলাইন, প্রিমিয়াম মেন্স ফ্যাশন ডিসকাউন্ট প্রোডাক্ট। আচ্ছা, এই যেটা আমরা ধরেন যে বাদ দিয়ে দিলাম। So, আমরা এখান এখান থেকে ফোরকাস্টে গেলাম। ঠিক আছে, হচ্ছে ভুলভাল ইয়া দেখাচ্ছে। একটা কনভার্সন পাবে, একটা কনভার্সন তো জীবনেও পাওয়ার কথা না। আচ্ছা, আমরা আলাদা আলাদা দেখি। এআই জেনারেটেড কিওয়ার্ডের জন্য আমরা দেখি একবার। আহ, কি ব্যাপার?
তো এখানে আমরা বাজেট বাড়াই দেখি কি অবস্থা হয়। কনভার্সন, মানে সে এখানে দেখাচ্ছে পার মান্থ একটাই কনভার্সন পাবে, সিপিসি হবে হচ্ছে আপনার $29, কিন্তু এটা হচ্ছে এদের আসলে সার্চ বলেও অনেক কম এই এইসব কিওয়ার্ডের, যার কারণে হচ্ছে এরকম দেখাচ্ছে আর কি হয়তোবা। সো আপনারা যদি হচ্ছে যে অন্যান্য বিজনেসের জন্য কাজ করেন বা বাইরের, বাংলাদেশে তো আসলে কেউ তো ক্যাম্পেইন ওইরকম চালায় না, যার কারণে এদের সার্চ বলে মহামারী ওইরকম নাই। আমরা সবচেয়ে বেশি মানে আমরা অনলাইনের চাইতে বেশি বিশ্বাসী হচ্ছে আমাদের শোরুম ভিজিট করে যায় পছন্দ মতো ট্রায়াল দিয়ে কাপড় চোপড় কিনতে। সো এদের এই জন্য সার্চ বলে হয়তো পাচ্ছে না। আপনারা প্রত্যেকেই আলাদা আলাদা বিজনেসের জন্য আপনারা যখন হোমওয়ার্ক করবেন আপনাদেরকে প্রত্যেককে আলাদা আলাদা ওয়েবসাইট আমি দিয়ে দিব, ওই ওয়েবসাইট গুলোর জন্য আপনারা কিওয়ার্ড বানাবেন প্লাস হচ্ছে ফোরকাস্ট করবেন। তো যাই হোক, আমরা ধরে নিলাম যে এটাই হচ্ছে আমাদের ফোরকাস্ট, ঠিক আছে। আমরা হচ্ছে যে একটা ক্যাম্পেইন, সরি, আমরা নেক্সট নভেম্বরের জন্য যদি দেখি কি অবস্থা। মানে সে হচ্ছে স্পেন্ডই করবে না, মানে একটা আমরা যদি $30 বাজেট দেই তাহলে হচ্ছে যে সে টোটাল গোটা মাসে $37 স্পেন্ড করবে, কারণ তার ওরকম সার্চ ভলিউম নাই যে সে স্পেন্ড করবে। যাই হোক, আমরা তাহলে আপাতত এটাকেই ধরে নিলাম আমরা। তো সো আমাদের আমাদের যদি ধরলাম যে আমরা হচ্ছে, দাঁড়ান আরেকটা, এর আগের কিওয়ার্ড গুলো আমরা দেখি। আগে ক্লাসে কি নিয়ে ফোকাস করেছিলাম? আচ্ছা, ওয়েট লস একটা ক্লিনিক নিয়ে আমরা ফোরকাস্ট করেছিলাম আগের আগের মানে ক্লাসগুলোতে আর কি। সো এখানে আমাদের মোটামুটি ভালো ফোরকাস্ট আসছিল। গেট স্টার্টেড দিলাম, ফোরকাস্ট দিলাম আমরা হচ্ছে যেটা হচ্ছে ইউএসএ। কি ব্যাপার? যাই হোক, এই অ্যাকাউন্টটা পজ এই জন্য হয়তো বা এরকম দেখাচ্ছে নাকি, কারণ এর আগেরটাতে তো আমরা সেম এই কিওয়ার্ড গুলো দিয়ে ফোরকাস্ট দিয়ে আমরা ফোরকাস্ট পেয়েছিলাম টোটাল 63 কনভার্সন। এই যে রিফ্রেশ দেওয়ার পরে ঠিক হয়ে গেছে। যাই হোক, এখানে দেখেন যে আমরা হচ্ছে টোটাল, ধরেন যে এই বিজনেসটার জন্য যদি আমরা মানে হচ্ছে যে চিন্তা করি, সেক্ষেত্রে আমাদের কনভার্সন পাবো হচ্ছে আমরা টোটাল হচ্ছে 48টা আমরা কনভার্সন পাইতে পারি, ঠিক আছে। আমাদের এভারেজ সিপিএ মানে হচ্ছে কস্ট পার অ্যাকশন, মানে একটা কনভার্সনের জন্য আমাদের কত খরচ হবে। আমাদের খরচ হবে মোটামুটি $19 খরচ হবে একটা কনভার্সন পাইতে। প্লাস হচ্ছে আমরা 1400 ক্লিক পাইতে পারি, 30,000 ইমপ্রেশন পাবো, আমাদের গোটা মাসে খরচ হবে $900। আমাদের সিটিআর রেট হবে 4.8। আমাদের সিটিআর স্ট্যান্ডার্ড সিটিআর রেট কত বলেন তো? এটা আপনারা নেক্সট দিন হোমওয়ার্কে অ্যাড করবেন। প্লাস হচ্ছে আমাদের এভারেজ সিপিসি। সিপিসি হচ্ছে প্রত্যেকটা ক্লিকের জন্য আমাদের কত পে করতে হবে, প্রত্যেকটা ক্লিকের জন্য আমাদেরকে 64 সেন্ট মানে পে করতে হবে। সো এখন যদি আমি যদি এই ক্যাম্পেইনটার এইটার জন্য এই কিওয়ার্ড গুলো নিয়ে যদি আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে চাই, ধরেন যে এই যে এটা, এই কিওয়ার্ড গুলো নিয়ে যদি আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে চাই, তাহলে কিন্তু আমাদের কাছে এখানে ফোরকাস্ট আছে। আমাদের মোটামুটি গোটা মাসে আমরা হয়তো বা 48টা কনভার্সন পাইতে পারি। আমাদের ক্যাম্পেইনের বাজেট রাখতে হবে $900 মতো পার মান্থ। আর পার ডে বাজেট দিব আমরা হচ্ছে $30, বা হচ্ছে আমরা যদি $30 ধরে যে আমাদের পার ডে বাজেট আরো বেশি, $50 দিলাম আমরা, ঠিক আছে। $50 দিলাম, এখানে হচ্ছে আমাদের অ্যানুয়াল সিপিসি দিলাম। এটা কি বাড়বে নাকি?
ও মাই গড, এখানে $50 দেওয়া বাদ দিয়ে আমি হচ্ছে যে 150K দিয়ে দিছি। যাই হোক, ধরলাম যে আমরা হচ্ছে $30 যে বাজেট ছিল ওইটাই ওইটাই থাকলো। ম্যানুয়াল সিবিসি। ঠিক আছে, 48টা কনভার্সন পাচ্ছিলাম, 48টা কনভার্সনই থাকলো। সো এইভাবে হচ্ছে আমরা কিওয়ার্ড গুলা মানে সাজাবো। কিওয়ার্ড গুলা সাজানোর পরে আমাদের কিওয়ার্ড গুলাকে হচ্ছে আমরা একটা ফোরকাস্টে নিব। ফোরকাস্টে নিয়ে আমাদের ক্যাম্পেইনের যে প্ল্যানিংটা আছে সেই প্ল্যানিংটা আমরা করে নিব। সো সেক্ষেত্রে আমাদের হচ্ছে এই আমরা কম্পিটিটর নিয়ে কথা বললাম, জেনেরিক কিওয়ার্ড, টার্মস রিলেটেড টু প্রোডাক্টস, ই কমার্স বিজনেস, এইগুলা নিয়ে কথা বলেছি অলরেডি। প্লাস হচ্ছে রিলেটেড টার্মস, টার্মস দ্যাট ডোন্ট ডিরেক্টলি রিলেট টু হোয়াট ইউ আর সেলিং, মানে এই টাইপের কিওয়ার্ড গুলো হচ্ছে আমাদের মানে ডিরেক্টলি আমাদের প্রোডাক্ট না, কিন্তু হচ্ছে আমাদের প্রোডাক্টের সাথে বা আমাদের সার্ভিসের সাথে রিলেটেড। সো আমাদের কিওয়ার্ড গুলো হচ্ছে আপনাদের মানে আমরা যদি কোনো এখানে দেখেন কয়েকটা এক্সাম্পল আছে কিওয়ার্ডের মানে টাইপের আর কি। যেমন হচ্ছে একটা হচ্ছে টপ, টপ ওয়েব হোস্টিং বা চিপ ওয়েব হোস্টিং সার্ভিসেস, বেস্ট ওয়েব হোস্টিং সার্ভিস, ওয়েব হোস্টিং প্রাইস ইন বাংলাদেশ, নেমচিপ হোস্টিং ভার্সেস ব্লু হোস্ট হোস্টিং। এই টাইপের কিওয়ার্ড গুলাকে, যেই সব কিওয়ার্ডে হচ্ছে আপনাদের টপ, চিপ, বেস্ট, প্রাইস, ভার্সেস, কম্পারিজন, নিয়ার মি, অ্যাফোর্ডেবল, রিজনেবল, এই জিনিসগুলো থাকে, এইগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে দেখা যাচ্ছে যে এই টাইপের কিওয়ার্ড গুলাকে বলে হচ্ছে বাইং কিওয়ার্ড। ঠিক আছে, আপনি যখন একটা প্রোডাক্ট কিনতে যাবেন বা আমরা নর্মালি আমাদের হিউম্যান বিহেভিয়ার কি, হিউম্যান বিহেভিয়ার হচ্ছে আমাদের ধরেন যে আমি একটা পিসি কিনবো বা আমি একটা মোবাইল কিনবো, মোবাইল কেনার আগে আমি সবসময় আগে রিভিউ দেখি। ঠিক আছে, যে এই মোবাইলের রিভিউটা কিরকম, মানুষজন যারা ইউজ করেছে প্রিভিয়াসলি তারা কি মানে তাদের ফিডব্যাক কি। সো আমি যখন টপ দিয়ে দিব টপ ওয়েব হোস্টিং, তার মানে হচ্ছে আমি একটা অ্যাক্টিভলি ওয়েব হোস্টিং সার্ভিস খুঁজতেছি যেটা আমার লাগবে। সো যেটা এখন বেস্ট ওয়েব হোস্টিং বা টপ ওয়েব হোস্টিং, সেই সার্ভিসটা আমি হচ্ছে এখন কিনে নিব। ঠিক আছে, তারপর চিপ, চিপ ওয়েব হোস্টিং সার্ভিস মানে হচ্ছে যে আমাদের কাছে এখন মানে যেটা হচ্ছে আমাদের ধরেন যে আমি টপ নিব মানুষের মানে আমাদের নর্মাল বিহেভিয়ার কি, আমরা হচ্ছে কম দামে ভালো জিনিস খুঁজি। ঠিক আছে, সো আমরা টপ জিনিস নিব প্লাস চিপ জিনিস নিব যেটা হচ্ছে দাম কম, প্লাস হচ্ছে বেস্ট, প্লাস হচ্ছে আমাদের যখন একটা প্রোডাক্টের পিছনে আমরা প্রাইস লাগাই দেই, ধরেন যে আমরা দেখা যাচ্ছে যে আপনার আহ যখন একটা ফোন কিনবো ওই ফোনের আপনি ধরেন যে আপনি রিভিউ টিভিউ দেখে আপনার একটা ফোন পছন্দ হয়ে গেল। ঠিক আছে, এখন আপনি দেখতেছেন ওই ফোনের প্রাইস কত, মানে হচ্ছে আপনি সার্চ দিচ্ছেন যে প্রাইস অফ, ধরেন যে আপনারা কেউ হচ্ছে iPhone 16 Pro Max কিনলেন, প্রাইস অফ এত ইন বাংলাদেশ, তো আপনার দেখা যাচ্ছে কয়েকটা শোরুম মোবাইলের যে যারা শোরুম তাদের শোরুমের নাম চলে আসলো বা আপনার অ্যাড চলে আসলো। তো ওইখান থেকে দেখে যে হচ্ছে আপনাকে সবচেয়ে কম প্রাইসে দিচ্ছে সেটাই হচ্ছে আপনি নিচ্ছেন। আপনি দেখা যাচ্ছে যে আপনি ধরেন যে এখন Samsung S24 Ultra আসছে, আবার দেখা যাচ্ছে যে আপনার iPhone 16 Pro Max আসছে, আপনি কোনটা নিবেন, যে কোনো একটা আপনি নিবেন ডিসাইড করে ফেলছেন। এখন আপনি যখন কম্পারিজন করবেন ভার্সেস iPhone 16 ভার্সেস হচ্ছে S24 Ultra, তখন হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে আপনি ডিসাইড করে ফেলছেন এই দুইটার মধ্যে যে কোনো একটা নিবেন, তার মানে হচ্ছে আপনি তো একটা না একটা তো নিবেনই। ঠিক আছে, এই টাইপের কিওয়ার্ড গুলাকে বলা হয় যে আমাদের হচ্ছে মানে বাইং কিওয়ার্ড। ঠিক আছে, প্লাস হচ্ছে নেয়ার মি। এখন ধরেন যে নেয়ার মি কিওয়ার্ড গুলা কিভাবে, নেয়ার মি হচ্ছে আপনাদের মানে অনেক বেশি ইউজ করতে হবে, মানে বিশেষ করে হচ্ছে লোকাল সার্ভিস বিজনেস যেগুলো আছে। যেমন কিছু কিছু বিজনেস আছে যেমন হচ্ছে ওয়েব হোস্টিং, ওয়েব হোস্টিং এর জন্য কি আমি নেয়ার মি ইউজ করব, বেস্ট ওয়েব হোস্টিং নেয়ার মি, এটা তো হয় না। ওয়েব এগুলো তো হচ্ছে আপনার দেখা যাচ্ছে অনলাইন বেসড। সো লোকাল সার্ভিস যেগুলো আছে দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার পাশে একটা পিৎজা বার্গ আছে, তো আপনি দেখা দি আপনি সার্চ দিলেন যে হচ্ছে বেস্ট পিৎজা নিয়ার মি বা বেস্ট পিৎজা রেস্টুরেন্ট বা বেস্ট রেস্টুরেন্ট, বেস্ট যে কোনো একটা কিছু। আপনি ধরেন যে আপনি কক্সবাজারে গেলেন, আপনি হোটেল খুঁজতেছেন, সো আপনি ভালো একটা হোটেল খুঁজতেছেন, দেখা যাচ্ছে আপনি হচ্ছে যে সার্চ দিলেন যে বেস্ট 3 স্টার হোটেল নিয়ার মি,
তো আপনি এই জিনিসগুলো হচ্ছে আপনি এইগুলো এগুলো হচ্ছে নিয়ার মি যেই টাইপের কিওয়ার্ড গুলো হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার বিশেষ করে আপনার যে লোকাল সার্ভিস বিজনেস গুলা যে যারা আছে তারা হচ্ছে এই জিনিসগুলো ইউজ করে। প্লাস হচ্ছে অ্যাফোর্ডেবল, রিজনেবল, এগুলো হচ্ছে আপনাদের মানে হচ্ছে যে এগুলা হচ্ছে আপনার বাইং কিওয়ার্ড বলা হয়। যাই হোক, আমাদের হচ্ছে যে এখানেই এই যে আমি যেটা বলছিলাম, আপনাদের যখন হচ্ছে যে কিওয়ার্ড নিয়ে মানে যখন আপনি কাজ করবেন, তখন অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে ল্যান্ডিং পেজটা নিয়ে নেবেন। প্লাস হচ্ছে কম্পিটিটরের যে ওয়েবসাইট গুলো আছে, ধরেন যে আপনার ক্লায়েন্টের কম্পিটিটর থাকবে, কারণ আপনি তো কম্পিটিটরের কিওয়ার্ডও আপনি রিসার্চ করবেন, বা কম্পিটিটরের ওয়েবসাইট আপনার রিসার্চ করতে হবে। সো আপনি হচ্ছে কম্পিটিটরের যেই ইয়া থাকবে, ওয়েবসাইট থাকবে, কম্পিটিটরের 2-3টে ওয়েবসাইট নিয়ে নেবেন। প্লাস হচ্ছে আপনার ক্লায়েন্টের যেই বিজনেসের মাদার কিওয়ার্ড থাকবে, মাদার কিওয়ার্ড আপনি কয়েকটা নিয়ে নেবেন। ঠিক আছে? যাই হোক, আমরা হচ্ছে ক্লাস আজকের মতো এখানেই শেষ করি। আমাদের নেক্সট ক্লাসও হবে আমাদের কিওয়ার্ড নিয়েই হবে। সো আমাদের আজকের হোমওয়ার্ক যেটা থাকবে, হোমওয়ার্কটা হবে আপনাদের প্রত্যেকেই আলাদা আলাদা বিজনেসের জন্য কিওয়ার্ড বের করবেন। কিওয়ার্ড বের করে একটা ফোরকাস্ট ক্রিয়েট করবেন। ঠিক আছে? ফোরকাস্টটা ক্রিয়েট করে হচ্ছে আমাকে একটা স্ক্রিনশট দিবেন। ফোরকাস্টটা হচ্ছে আপনি বাংলাদেশের জন্য আসলে ওরকম কোনো সার্ভিস আপনি খুঁজে পাবেন না, ভালো ফোরকাস্ট আপনি পাবেন না। সো আপনি দেখা যাচ্ছে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া এই সব দেশের জন্য আপনারা হচ্ছে যে মানে হচ্ছে যে ফোরকাস্টটা ক্রিয়েট করবেন আর কি। যাই হোক, আমি হচ্ছে আপনাদেরকে ওয়েবসাইট, আমি রেকর্ডিংটা পজ করি।